বগরাইড স্পেশাল অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স সহ পারফেক্ট নরম তুলতুলে চালের আটা রুটি রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব, যাতে তোমরাও খুব সহজে আসছে বগরাইডে এরকম নরম তুলতুলে রুটি বানিয়ে নিতে পারো। আর এরকম নরম রুটি মাংসের ঝোল দিয়ে খেতে কি যে ভালো লাগে, কখন যে একাই 8-10টা রুটি খেয়ে নেবে জানতেও পারবে না। তো দেখো, শুরুতেই আমি এখানে আটা মেপে নেবার জন্য মেজারমেন্ট কাপ নিয়েছি। তবে তোমাদের হাতের কাছে এরকম কাপ না থাকলে ঘরে থাকা যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে আটাটা মেপে নিবার জন্য, তাহলে দেখবে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিচ্ছি, তবে সম্পূর্ণ 2 কাপ নিব না। প্রথমে 1 কাপ নিলাম, তারপর হাফ কাপ নিয়েছি। দেখতেই পাচ্ছ, ঠিক হাফ কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। আর দিয়ে দিব হাফ কাপ ময়দা। হ্যাঁ বন্ধুরা, চালের আটার সঙ্গে অল্প একটু ময়দা মিশিয়ে রুটি বানালে রুটি অনেক বেশি সফট, নরম তুলতুলে হবে। সেই সাথে এই রুটিগুলো যদি 1 থেকে 2 দিন রেখেও খাওয়া যায়, একই রকম নরম তুলতুলেই থাকে আর রুটিটা খেতেও বেশ ভালো লাগে। এবার দেখো, হাতের সাহায্যে আটা আর ময়দাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব। ডো তৈরি করার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপেই 2.5 কাপ পানি। আমি যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে রুটিটা তৈরি করছি, তাই পানিটা 2.5 কাপই দিতে হবে 2 কাপ শুকনো উপকরণের জন্য। আর তোমরা যদি এখানে ভেজা চালের গুঁড়া দিয়ে রুটিটা তৈরি করো, সেক্ষেত্রে পানির পরিমাণটা অবশ্যই কম করে ব্যবহার করতে হবে। সেই সাথে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি আর দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা তেল। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে পানিটা 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে অবশ্যই তেলটা ব্যবহার করার চেষ্টা করবে, এতে করে ডোটা অনেক বেশি স্মুথ এবং মসৃণ হবে। এবার এখানে চালের গুঁড়াটা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখেই আটাটা আমরা সেদ্ধ হতে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। আর আবারও বলছি, এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে। এইভাবে একটু ঢেকে রাখলে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে কুক হবে বা সেদ্ধ হবে, আর ডোটাও আমাদের একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছ, 5 মিনিট পর নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা সেমি সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও না। ঠিক এইভাবে একটা মিডিয়াম সফট ডো আমাদের তৈরি করতে হবে। চুলার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দিচ্ছি, এতে করে ডোটা খুব সুন্দরভাবে সেট হবে আর ডোয়ের অতিরিক্ত গরম ভাবটাও কিছুটা কমে যাবে। 5 মিনিট পর আমি এটাকে একটা ছড়ানো প্লেটের মধ্যে নামিয়ে খুব ভালোভাবে মথে নেব। এই পর্যায়ে ডোটা এখনও বেশ কিছুটা গরম আছে, হাতের মধ্যে ধরা যাচ্ছে না। প্রয়োজন হলে অল্প একটু পানি লাগিয়ে হাতের মধ্যে ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর হ্যাঁ, গরম থাকা অবস্থাতেই চালের গুঁড়ার এই ডোটাকে মথে নিতে হবে, এতে করে ডোটা একদম স্মুথ, সফট আর মসৃণ হবে। তো দেখো, আমি এখানে বেশ কিছুটা সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। একটা ভাগ নিয়ে আমি রুটি বেলে নিব, আর একটা অবশ্যই ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এতে করে দেখবে ডোটা সফট থাকবে, ড্রাই হয়ে যাবে না। এই যে, তারপরে এই ডোটাকে একটু হাত দিয়ে ঘষে একদম স্মুথ আর মসৃণ করে নিলাম। তারপর রুটি বেলার সুবিধার জন্য অল্প একটু চালের আটা ছিটিয়ে দিচ্ছি। এই রুটিটা একটু মোটা করে বেলে নিব। আমি তোমাদের ঠিক দেখিয়ে দেব কতটা মোটা করে রুটিটা বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ, ঠিক এইভাবেই একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। এরপরে একটা গ্লাসের সাহায্যে আমি গোল করে কেটে নিব। এইভাবে কেটে নিলে প্রতিটা রুটি একই সাইজের হবে আর রুটি বানানোর কাজটাও অনেক বেশি সহজ হয়ে যায়। চাইলে তোমরা এই প্রসেসে রুটিগুলো তৈরি করে নিতে পারো, দেখবে একাই অল্প সময়ের মধ্যে অনেকগুলি রুটি বানিয়ে নিতে পারবে। তো দেখো, আমি এখানে প্রতিটা লেচি ঠিক একইভাবে কেটে নিয়েছি। যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে ঠিক এই পর্যায়ে চলে এসেছো, তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নিব। আর হ্যাঁ, বাকি লেচিগুলো অবশ্যই কোনো ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে দেখবে এগুলো ড্রাই হবে না। এবার অল্প একটু চালের আটা ছিটিয়ে রুটিটা বেলে নিব। আর এই চালের আটা রুটি যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিতে হবে। চালের আটা রুটি পাতলা করে বেললে খেতেও যেমন ভালো লাগে আর রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এই তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, আমার হাতের 5টা আঙুল কিন্তু বোঝা যাচ্ছে ঠিক এইভাবে পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। তো এখানে একটা রুটি আমি বেলে নিয়েছি, আরও একটা রুটি তোমাদের আমি বেলে দেখাচ্ছি। অল্প একটু চালের আটা ছিটিয়ে দিলাম, তবে খুব বেশি পরিমাণ চালের আটা দিয়ে রুটিটা বেলতে যাবে না, তাহলে এই রুটিগুলো যখন তাওয়াতে সেঁকা হবে দেখবে সাদা ভাবটা থাকবে না, আটাগুলো পুড়ে লালচে হয়ে আসবে। তো এই তো একইভাবে সমস্ত রুটিগুলোই কিন্তু আমি বেলে নিয়েছি।
এবার এই রুটিগুলো সেঁকে নিব। আর দেখো চুলায় একটা তাওয়া মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর একটা রুটি দিয়ে দেব। রুটির ওপরের অংশটা যখন হালকাভাবে একটু সেঁকা হয়ে যাবে বা ওপরের অংশটা যখন একটু ফুলে ফুলে আসবে, তারপর অপর সাইডটা উল্টে দিতে হবে। আর রুটি সেঁকার সময় চুলার ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, তাহলে দেখবে প্রতিটা রুটি খুব সুন্দরভাবে ফুলবে। তো দেখো আমি কিন্তু একইভাবে প্রতিটা রুটি সেঁকে নিয়েছি। হাতে সময় একদমই ছিল না, খুবই ব্যস্ততার মাঝেই ভিডিও বানাচ্ছিলাম, তাই বাকি রুটিগুলো আর সেঁকে দেখানোর সময় হয়ে ওঠেনি। আসছে বকরা ঈদে আমার এই সেম রেসিপি ফলো করে চালের আটার রুটি বানিয়ে দেখবে, ইনশাল্লাহ তোমাদের রুটি একদম পারফেক্ট হবে। প্রতিটা রুটি খুব সুন্দরভাবে ফুলবে এবং নরম তুলতুলে রুটি তৈরি হবে। আর এই তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো রুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে, কতটা বেশি নরম তুলতুলে হয়েছে। এরকম নরম তুলতুলে রুটি মাংসের ঝোল দিয়ে খেতে যে কি ভালো লাগে, কখন যে একাই 8-10টা রুটি খেয়ে নেবে জানতেও পারবে না। রেসিপি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।